নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে আবেদন করেছিলেন, আপনাদের আবেদনের বর্তমান স্থিতি কি সেটা কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন এইরকমভাবে আপনাদের অনেকের কিন্তু সাবমিটেড দেখাবে, আবার অনেকের এরকম এনকোয়ারি প্রসেসড, অনেকের ক্ষেত্রে এনকোয়ারি রিভার্টেড, আবার অনেকের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু রিজেক্টেডও দেখাতে পারে। তো বন্ধুরা, এই যে স্ট্যাটাসগুলি আপনাদের শো করছে, এই স্ট্যাটাসের মানে কি, প্রতিটি স্ট্যাটাসের অর্থ কি, এরকম স্ট্যাটাস যদি আপনাদের ক্ষেত্রে শো করে তাহলে আপনাদের করণীয় কি, সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এবং বন্ধুরা, আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই প্রসেসও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সবথেকে বড় সংবাদ হলো যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন খুব সহজেই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং আপনাদের স্ট্যাটাসে কোনটা দেখালে আপনারা জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা পাবেন তা কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো, এবং বাকিদের ক্ষেত্রে কোনটা দেখালে আপনাদের কি করণীয় সেটাও কিন্তু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখে নিন অন্নপূর্ণা যোজনায় আপনারা যে আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে, এবং এখানে এসে টাইপ করবেন socialregistry.wb.gov.in এবং সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই সাইটের লিঙ্কটা কিন্তু চলে আসবে। আপনারা এর উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে সিটিজেন আর ফ্যামিলি লগ ইন, এবং নিচে দেখুন এই যে লেখা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনি এখানে উপরে এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখুন লেখা রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার। তো বন্ধুরা, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি ক্যাপচা, এই যে একটা অঙ্ক রয়েছে যোগ করার জন্য দিয়েছি, এটা যোগ করে এর উত্তরটা কি হবে সেটা আপনি নিচে বসিয়ে দিবেন। তো তারপরে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করতে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। তো আপনি সেই ওটিপিটা, এই যে এন্টার 6 ডিজিট ওটিপি এখানে বসিয়ে দিবেন, তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এতে ট্যাপ করবেন। তো এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে এরকম কিন্তু স্ট্যাটাস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তারপরে আপনি একটু নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ফর্ম, এই যে ফর্ম ডাউনলোড অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনি দেখুন আপনার ক্ষেত্রে এরকম ফর্মটা ওপেন হওয়ার পরে প্রথমে রয়েছে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি নেম রয়েছে, তারপরে ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, তারপরে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে কিন্তু আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্ট্যাটাস শো করছে, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন তার স্ট্যাটাসটা যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা কিন্তু এখানে দেখানো শুরু করেছে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম সাবমিটেড শো করছে, অনেকের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রুফ দেখুন এখানে কিন্তু এনকোয়ারি প্রসেস শো করছে, অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড শো করছে। তো বন্ধুরা, এই যে স্ট্যাটাসগুলি শো করছে এগুলির মানে কি এবার আপনারা জেনে নিন। যিনাদের সাবমিটেড শো করছে, আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তারপরে কিন্তু আপনাদের ফর্মটা ভেরিফিকেশন এখনো পর্যন্ত চালু হয়নি, যে কারণে আপনাদের এখানে সাবমিটেড শো করছে। এরপরে কিন্তু যখন ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু আপনাদের এনকোয়ারি প্রসেসড লেখাটি চলে আসবে। তো বন্ধুরা, অনেকের কিন্তু এনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, যিনাদের এনকোয়ারি প্রসেস শো করছে আপনাদের যে আবেদনপত্র জমা পড়েছে, আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশনের কাজ সেখানে চলছে, যে কারণে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি প্রসেস লেখাটি এসে গেছে। তো এবার অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম এনকোয়ারি রিভার্টেড শো করছে। তো বন্ধুরা, এনকোয়ারি রিভার্টেড যিনাদের শো করছে, আপনারা অনলাইনে যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন আপনাদের ডকুমেন্টসে যখন ওনারা ভেরিফিকেশন করছেন তখন আপনাদের কোনো জায়গায় কিন্তু ত্রুটি পাওয়া গেছে। তো যে কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়েছে, যে কারণে কিন্তু এনকোয়ারি রিভার্টেড এরকম স্ট্যাটাসে লেখা এসে গেছে। তো এরকম স্ট্যাটাসে যিনাদের এনকোয়ারি রিভার্টেড এসেছে আপনারা কি করবেন সেটা পরে আমি একটু বলছি। তার আগে আরো বলে দিই, অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এরকম অ্যাকসেপ্টেড লেখাটা এসে গেছে। তো যিনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখাটি এসে গেছে আপনাদের জন্য কিন্তু সুখবর,
আপনাদের কিন্তু যে আবেদনটা সেটা গৃহীত হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ভেরিফিকেশন করার পরে সবকিছু কিন্তু ঠিকঠাক পাওয়া গেছে, যে কারণে আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন। তো বন্ধুরা, যিনাদের কিন্তু এরকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখাটি এসে গেছে, আপনারা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন এবং প্রত্যেক মাসে কিন্তু আপনারা এই যোজনার মাধ্যমে, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা কিন্তু পেতে থাকবেন। তো আপনাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। তো অনেকের ক্ষেত্রে কিন্তু আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে রিজেক্টেডও কিন্তু শো করতে পারে। তো যিনাদের রিজেক্টেড শো করছে ওনাদের কিন্তু আবেদনপত্রটা বাতিল হয়ে গেছে। তো কি কারণে বাতিল হয়েছে সেটা কিন্তু আপনাদের সেখানে যেখানে জমা দিয়েছিলেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা বিডিওতে গিয়ে বা এসডিওতে গিয়ে কিন্তু আপনাদের খোঁজ নিতে হবে। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই, যিনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড হয়ে গেছে আপনারা কি করবেন। তো বন্ধুরা, আপনাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, আপনাদের ফর্মে কিন্তু কোনো জায়গায় ভুল পাওয়া গেছে, যে কারণে এনকোয়ারি রিভার্টেড হয়ে গেছে। তো আপনাদের কি কারণে রিভার্টেড হয়েছে সেটা জানার জন্য আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন আপনাদের সঙ্গে এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে নির্দিষ্ট বিভাগে গিয়ে সেখানে গিয়ে আপনারা এ বিষয়ে অনুসন্ধান করুন এবং আপনি সেখানে জানতে চাইবেন কি কারণে আপনার এরকম সমস্যাটা এসেছে। তো সেখানে ওনারা কিন্তু আপনাদের জানিয়ে দিবেন আপনার কি করণীয়, আপনার কি করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিবেন। তারপরে ওনারা কিন্তু যদি আপনাকে ভিডিওতে যেতে বলেন তো তাহলে কিন্তু আপনি ভিডিওতে যাবেন এবং নির্দিষ্ট বিভাগে এই বিষয়ে আপনি যোগাযোগ করুন। তারপরে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এই সাবমিটেড যিনাদের দেখাচ্ছে, আপনারা একটু ওয়েট করে নেবেন, আপনাদেরও কিন্তু স্ট্যাটাসে শীঘ্রই এনকোয়ারি প্রসেস এসে যাবে। তো বন্ধুরা, জোর কদমে কিন্তু কাজ চালু হয়ে গেছে, জোর কদমে কিন্তু কাজ চলছে, যে কারণে যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া হবে, তাই কিন্তু কাজ চলছে। আপনাদের কিন্তু শীঘ্রই স্ট্যাটাসের পরিবর্তন আসতে শুরু করবে। তো বন্ধুরা, সবশেষ যে আপডেটটি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড যিনাদের এসে যাবে, আপনারা বুঝে নেবেন যে অন্নপূর্ণা যোজনায় আপনাদের আবেদনপত্রটা গৃহীত হয়ে গেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কোন স্ট্যাটাসের কি মানে, আপনাদের ক্ষেত্রে কোন স্ট্যাটাস দেখাচ্ছে এবং সেই অনুযায়ী আপনার কি করণীয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।